কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, সে বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শুরুটা দুঃখ দিয়ে শুরু করলাম। আমাদের জীবনটা সুখ দুঃখ নিয়েই, সুখের চাইতে দুঃখের অংশটাই বেশি। আমরা সুখে থাকলে কাউকে বলি না নজর লাগার ভয়ে, আর দুঃখের কথা কাউকে বলি না, কারণ দুঃখের কথা কেউ শুনতে চায় না। সবাই যেমন ব্যর্থতার গল্প শুনতে চায় না, শুধু সফলতার গল্প শুনতে চায়, ঠিক তেমনি দুঃখের কথা কেউ শুনতে চায় না, শুধু সুখের কথা শুনতে চায়। আমরা অনেক সময় ঢ্যাঁড়সবাজি করলে ঢ্যাঁড়সের রং কালচে হয়ে যায়, ঢ্যাঁড়সের রং সবুজ থাকে না। ঢ্যাঁড়সের রং যাতে সবুজ থাকে এবং কালচে না হয় সে টিপস নিয়ে হাজির হয়েছি আজকের ঢ্যাঁড়সবাজির রেসিপি নিয়ে। আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর ঢ্যাঁড়সগুলোকে এমনভাবে কাটবো যাতে ঢ্যাঁড়সগুলো একদম পাতলা না হয়, আবার একদম মোটা না হয়। ঢ্যাঁড়সকে পাতলা করে কেটে নিয়ে ভাজি করলে ঢ্যাঁড়স ভাজিটা খেতে ভালো লাগে না, কারণ ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে যায়। আবার মোটা করে কেটে ভাজি করলেও খেতে ভালো লাগে না। আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই ঢ্যাঁড়স ভাজি খেতে খুব পছন্দ করে। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, আপনাদের বাসায়ও কি সবাই ঢ্যাঁড়স ভাজি খেতে খুব পছন্দ করে? যদি পছন্দ করে তাহলে কমেন্টে জানাবেন, আবার পছন্দ না করলেও জানাবেন। অনেকে ঢ্যাঁড়স খেতে চায় না, কারণ ঢ্যাঁড়সটা একটু পিচ্ছিল টাইপের, তাই। কিন্তু আমরা যখন ঢ্যাঁড়সটা ভাজি করি তখন কিন্তু ঢ্যাঁড়সটা পিচ্ছিল থাকে না। তেল কম হলে তখন ঢ্যাঁড়স ভাজিটা একটু পিচ্ছিল হয়, তাই ঢ্যাঁড়স ভাজিটা করার সময় একটু তেল বেশি দিতে হয়, তাহলে ঢ্যাঁড়স ভাজি পিচ্ছিল হবে না। ঢ্যাঁড়সকে আমরা অনেকে ভেন্ডি নামে চিনি, আবার অনেকে ওকরা নামেও চিনি। ঢ্যাঁড়স, ভেন্ডি বা ওকরা যে নামেই আমরা চিনি না কেন, অতি সাধারণ সবজিটি যে অসাধারণ পুষ্টিগুণে ভরপুর সে কথা আমরা অনেকেই জানি না। ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ইত্যাদি পুষ্টি উপাদান। নিয়মিত ঢ্যাঁড়স খেলে তা নানাভাবে আমাদের সুস্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। অনেক সময় অতিরিক্ত পরিমাণে ঢ্যাঁড়স খেলে পেটের গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। তার কারণ হলো ঢ্যাঁড়সে কিছু উপাদান রয়েছে যা হজম হতে অনেক সময় নেয়। কিছু মানুষ ঢ্যাঁড়স খেলে কোনো সমস্যা অনুভব করে না, আবার কারো কারো ক্ষেত্রে গ্যাসের সমস্যা হতে পারে। যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তাহলে ঢ্যাঁড়স খাওয়ার পরিমাণ সীমিত করা বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। ঢ্যাঁড়স খাওয়ার পর গ্যাসের সমস্যা হলে আপনি কিছু ঘরোয়া প্রতিকার চেষ্টা করতে পারেন, যেমন হালকা গরম জল পান করা, আদা বা পুদিনা চা পান করা, হালকা ব্যায়াম করা। ঢ্যাঁড়স খেলে খুসখুসে কাশির উপকার হয়। ঢ্যাঁড়স খাদ্য আঁশে পরিপূর্ণ যা পরিপাক ক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি কোষ্ঠীকাঠিন্য দূর করতে সহায়ক এবং হজমের সমস্যা কমাতে ভূমিকা রাখে। আর সমৃদ্ধ খাবার যেমন ঢ্যাঁড়স রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ঢ্যাঁড়স হৃদরোগের ঝুঁকি কমায় প্রায় 20%। ঢ্যাঁড়স ভিটামিন সি এর চমৎকার উৎস। আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে ফেলেছি। চুলায় কড়াই দিয়েছি, এর ভিতর তেল গরম দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন এর ভিতরে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপর আমি ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, এর ভিতরে হালকা হলুদের গুঁড়ো দিয়েছি, যা অফলাইনে দেওয়া হয়েছে, সেটা ভিডিও করতে মনে ছিল না। ঢ্যাঁড়সটা যখন হয়ে গিয়েছে তখন এর ভিতর আমি লবণ দিয়েছিলাম এবং সামান্য একটু চিনি দিয়েছি। লবণ সবার শেষে দিলে এবং ঢ্যাঁড়স ভাজিতে সামান্য একটু চিনি দিলে ঢ্যাঁড়সের রং সবুজ থাকে, ঢ্যাঁড়সের রং কালচে হয় না।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।